হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলের নাম হচ্ছে দুষ্টু ছেলে প্রেমনীল। তো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমাদের। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের পাশে। তো প্রতিদিন তো শর্ট ভিডিও করি আর ব্লগ ভিডিও সেরকম করা হয় না। তো ভাবছি আজকে একটা রান্নার ভিডিও করব, কিন্তু আমার ক্যামেরা ধরার লোক নেই, তো ওই জন্য আমি ঠিকঠাক ভিডিওগুলো করতে পারিনি আর কি। তো মোটামুটিভাবে ওই একাই ধরছি ক্যামেরা আর একাই ভিডিও করছি। তো আজকে আমি মাংস রান্না করব। তো তোমরা দেখতে থাকবে পুরো ভিডিওটা। আমি ভিডিওটা খুব একটা ভালো করে দিতে পারিনি, তবুও তোমরা দেখবে ভিডিওটা। তো আমি নর্মালি ঘরোয়াভাবেই মাংস রান্না করছি, এরকম সবাই করে। তো আমি এসেছিলাম আমার দিদার বাড়িতে। তো দিদার বাড়িতে এসে আর কি দিদা রান্না করে প্রত্যেক দিন। তা দিদা আমাকে বলছিল যে তুই কর রান্নাটা। তা আমি বলছি ঠিক আছে দাও, আজকে দেখি আমি রান্না করবো। তো আমি বলছি, রান্না শুধু করবো না, আমি ভিডিওও করবো, ঠিক আছে। তো ওই জন্যে আমি ভাবছি যে না, ভিডিও করি আর মোটামুটি রান্নাটাও করি। তো তোমরা পুরোটা দেখতে থাকো, ঠিক আছে। তো রান্নার জন্য প্রথম যেটা দরকার, আমি থালা ছিল না পাশে, আর ছিল কিন্তু ছোট, ওই জন্য আমি কড়াই করে মাংসটা আর কি পেস্ট করব ভালোভাবে। তো আমি অলরেডি এখানে পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, লবণ আর সর্ষের তেল, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা আর জিরে বাটা আর অল্প সামান্য একটু মশলা আর কি, ঠিক আছে। মাংসের যে মশলা আছে, এই মাংসের মশলা এটা আর কি একসাথে মিক্স করে নিয়েছি, ঠিক আছে। তো মোটামুটি আমার পেস্ট করা রেডি হয়ে গেছে, তোমরা দেখো পুরো ভিডিওটা, ঠিক আছে। তো আমি আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর ওদিকে কড়াই বসানো আছে গ্যাসের ওপরে। আর মোটামুটি মাংস দেখো পেস্ট করার পরে কত সুন্দর লাগছে। হ্যাঁ, দেখতে অনেক সুন্দর লাগছে, ঠিক আছে। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে আর কি। কাঁচা মাংস এত সুন্দর দেখতে লাগছে আর কি। তো দেখো আমার সব উপকরণ যেগুলো আমি নিয়েছি সব ওখানেই আছে আর কি। হ্যাঁ, আর মোটামুটি তোমরা দেখতে থাকো, ঠিক আছে ভিডিওটা। আমি এই এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে ভিডিও করছি, ঠিক আছে। আর এই এক হাত দিয়ে রান্না করছি, সরি। হ্যাঁ, তো সেরকম বিশেষ আইটেম না, একদম সিম্পলভাবেই আর কি ভিডিওটা করছি আমি। হ্যাঁ, ফার্স্ট টাইমই রান্নার ভিডিও, তাও আবার রান্নার ভিডিও বেশিরভাগ মেয়েরা করে, কিন্তু আমি একটু করলাম, আমার ভালো লাগছে আর কি। তো প্রথমে আমি গ্যাসটা অন করে নেব। হ্যাঁ, গ্যাসটা কড়াইটা একটু গরম হয়ে যাক, ঠিক আছে। কড়াই করে যেহেতু পেস্ট করেছিলাম ওই জন্য কড়াইটা একটু লেগে আছে আর কি। তো সে যাই হোক, কড়াইটা একটু গরম হচ্ছে, আমি গ্যাসটা অন করে দিয়েছি। প্রথমে আমি কড়াই আলুগুলো ছাড়ছি আর কি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো কড়াই আমি আলুগুলো ছাড়ছি। হ্যাঁ, একটা একটা করে ছাড়ছি, একটু গরম পড়া তো, তেলটা গরম হয়ে গেছে। এবারে জোরে ছাড়লে আবার মুখে টুকে লেগে যাবে, ওই জন্য আমি আস্তে আস্তে কড়াই আলুগুলো দিয়েছি, দিয়ে একটু খুঁতি দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে আর কি। হ্যাঁ, প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, প্রায় আরেকটু বাকি আছে। তো আমি মাংসটা লাল টুকটুক করছে, মনে হচ্ছে খেয়ে। আমার তো রান্না করতে করতে আমার একটা বাজে অভ্যাস কি, রান্না করতে করতে আমি খেয়ে নিই, ঠিক আছে। হ্যাঁ, মাঝে মাঝে মাংস হোক আর কিছু রান্না করতে করতে ভালো লাগলে খেয়ে নিই, ঠিক আছে। আমার উপরটা যায়, কিন্তু আমার এটা দেখে খেতে ইচ্ছা করছে। যাই হোক, আমি খাবো না,
টাইম বোধহয় মাংস রান্না করছি। এর আগে রান্না করেছিলাম কিন্তু সেরকম ভালোভাবে করতে পারিনি, মানে মাংস রান্না করেছি, মাংসটা আমি সেইভাবে রান্না করিনি। ঠিক আছে, কড়াইতে তেল দিয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ, তো লঙ্কাটা একটু হালকা লাল করে না ভাজলেও লঙ্কাটা দেখতে ভালো লাগবে না। তো লঙ্কাটা একটু মোটামুটি ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পরে মাংসগুলো দেবো আর কি। ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো, এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে রান্না করছি। বুঝতে পারছো কতটা অসুবিধা হয়। একজন ক্যামেরাম্যান হলে খুব ভালো হয় সব ভিডিও করতে গেলে, কিন্তু আমি এক হাত দিয়ে ওইভাবে মানে বাঁ হাত দিয়ে ক্যামেরা ধরছি আর ডান হাত দিয়ে কড়াটাও ধরতে পারছি না, অনলি খুন্তি দিয়ে নাড়াচ্ছি। ঠিক আছে, তো আমার একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য ভিডিওটা খুব একটা ভালো মানে হচ্ছে না। তো যেটুকুই হচ্ছে তোমরা দেখবে, যেহেতু আমি রান্না করছি বলে কথা। ঠিক আছে, আর আমার খুব ভালোও লাগছে, রান্নাবান্না আমার করতে খুব ভালো লাগে, কিন্তু আমি বিশেষ খুব ভালো রান্নাবান্না জানি না। ঠিক আছে, তো রান্নার ভিডিও দেবো, আমি তো বাড়িতে নেই, আমি তো তামিলনাড়ুতে আছি, তো রান্নার ভিডিও দেবো। তোমাদের বৌদি ভাই আছে, ও রান্নাবান্না করবে, আমি ক্যামেরা ধরবো, আমরা এরকম একটা চ্যানেল খুলবো, তো সেই চ্যানেলেও তোমাদের লিঙ্ক পাঠাবো সবাইকে। ঠিক আছে, তো সবাই আমাদেরকে একটু হেল্প করবে। এটা আমাদের শর্ট চ্যানেল, এখানে বিশেষ বড় ভিডিও দেওয়া হয় না। তো আমরা একটা রান্নার জন্য একটা মানে ব্লগ ভিডিও একটা চ্যানেল খুলবো। ঠিক আছে, ভিলেজ ফুড বলে একটা চ্যানেল খুলবো। তো সেটা দেরি আছে, এখন আমরা বাড়িতে যাবো, তারপর আমি বাড়িতে যাবো, তো বাড়িতে নেই, বাড়িতে গিয়ে তারপর খুলবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। লঙ্কাটা আমার মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, একটুখানি বাকি আছে। ধরো আমি রান্না করছি, ধরো। যেহেতু অনেকে তেলের উপরে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট এগুলো দেয়, সেহেতু আমি দেবো না। ঠিক আছে, কারণ আমার এগুলো মিক্স করা ছিল অলরেডি মাংসের সাথে, ওই জন্য আমি একেবারে মাংসের সাথেই আর কি সব দেওয়া ছিল। তো আমি তেলের উপরে আর কি অনলি লঙ্কাটাই দিলাম, তারপরে এই মাংসগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো মাংসগুলো দিয়ে আমি একটু ভালো করে মাংসটা কষিয়ে নেব। তো দেখো পুরো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবে। ঠিক আছে, এই প্রথম ভিডিও তো আমি অতটা ভালো করে ভিডিওটা করতেও পারছি না, কিছু মনে করবে না। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই দেখবে। তোমরা দেখতে থাকো, আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। জল আর দিচ্ছি না, বলো। জল দিয়ে সেদ্ধ হবে না, পুরো আলু সেদ্ধ হবে, জল মাংস কয়রা না, বেশি জল দেওয়া যাবে না, পরের জলের মতো জল লাগবে। ক্যামেরা ধরস তো হচ্ছে ইয়ে হয়ে এবারে। হ্যাঁ, ওরকম ধরতে হবে, মানে ফোন না পড়ে যায়। ফুটে উঠলি দিতে আরে ওসব হবার সময় এখন দেয়, দিয়ে নেই অল্প করে, অসুবিধা নেই, তরকারি খারাপ হয়ে যাবে। তরকারি হয়ে যাবে, তখন গরম ময়লা দিলে না, এখন দিলে কোনো টেস্ট থাকে না, কোনো টেস্ট থাকে শুধু থালাতে ঢাকতে। তুমি যাও, তারপর সার দিয়ে দিবি, জলি খাচ্ছে আলতা পরবার বাড়ি যাবে, যাওয়ার সময় একটু জলি নিয়ে ছাড়া কিছু নেতারও পারে মাটিতে লাভ। ভালো কেন তবে আমি বলছি যাই